অবরোধ বজায় রাখার ঘোষণা ট্রাম্পের, বাস্তব পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার 29 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প জানায়, ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এর ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনাও কমে গেছে। এটিকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। ট্রাম্প বলেন, বোমা হামলার চেয়েও এই অবরোধ বেশি কার্যকর। তারা দমবন্ধ অবস্থায় আছে। পরিস্থিতি তাদের জন্য আরো খারাপ হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। অন্যদিকে ইরান জানিয়েছে, আলোচনায় ফেরার আগে অবরোধ প্রত্যাহার তাদের প্রধান শর্ত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চলতি সপ্তাহে একটি সীমিত প্রস্তাব দিয়েছে। এতে তারা হরমুজ প্রণালীতে নিজেদের অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের কথা বলেছে। ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর তাড়া নেই। অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরান সংশ্লিষ্ট অন্তত 2টি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তারা ওই অঞ্চলের 39টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এর জবাবে ইরানও সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজ আটক করেছে। এই অচলাবস্থার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট পরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $119 বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বেড়ে প্রতি গ্যালন পেট্রোল $4.22 উপরে উঠেছে, যা যুদ্ধের আগে ছিল $3 নিচে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি করে দেশটিকে দুর্বল করার চেষ্টা করছে। তিনি বলেন, ইরানিরা শত্রুর এই প্রতারণামূলক পরিকল্পনা ব্যর্থ করবে এবং বিজয় অর্জন করবে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই অবরোধের জবাবে শীঘ্রই অভূতপূর্ব বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। পরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে। তাদের কাছে খুব সামান্যই অবশিষ্ট আছে। তাদের হাতে কেবল কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে। আল জাজিরা জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে এই দুই দেশের মধ্যে অচলাবস্থা এখনো কাটেনি। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা অস্বীকার করলেও নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বজায় রাখার কথা বলেছে। বিপরীতে ট্রাম্প ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছেন। এদিকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদিত সীমিত কিংবা আঞ্চলিক মিত্র যেমন হিজবুল্লাহ ও হামাসকে সমর্থন বন্ধ করার বিষয়টিও নাকচ করেছে। মার্কিন অবরোধ তেল সরবরাহে বিঘ্ন ঘটায়নি, জানালো ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও দেশে জ্বালানি সরবরাহ ও বিতরণ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ দাবি করেছেন। বুধবার 29 এপ্রিল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহসেন পাকনেজাদ জানান, ইরান দক্ষতার সঙ্গে জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। যুদ্ধকালীন সময়ে অনেক দেশই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এটি সফল হবে না। এদিকে ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার 29 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প জানান, ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কোনো ইচ্ছাই তার নেই। এর ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনাও কমে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই অবরোধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 1 লাফে 8% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তার মতে সরাসরি সামরিক হামলার নৌ অবরোধে অনেক বেশি কার্যকর। ট্রাম্প দাবি করেন, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ অবস্থা এখন হাসফাস পর্যায়ে পৌঁছেছে। প্রয়োজন হলে এই অবরোধ আরো দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তীক্ষ্ণ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় তেলের দাম হু হু করে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এবং মার্কিন ভোক্তাদের উপর প্রভাব কমাতে হোয়াইট হাউস বাজার স্থিতিশীল করার বিকল্প পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। এদিকে অবরোধ অব্যাহত থাকলে তেহরান কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, কোনো ধরনের কূটনৈতিক আলোচনার আগে তাদের উপর থেকে সব অবরোধ প্রত্যাহার করতে হবে।